আমার মুসলমান ভাইরা, এই কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা দিলেন, সূরাতুল বাকারা। গাভীর নামে একটা সূরা দিলেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ভিতরে একটা সূরা দিলেন, সূরাতুল নামল, মৌমাছির নামে একটা সূরা দিয়েছেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ভিতরে একটা সূরা দিলেন, সূরাতুল হাদীদ, লোহার নামে একটা সূরা দিয়েছেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ভিতরে নারীদের ব্যাপারে একটা সূরা দিলেন, সূরাতুল নিসা। আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা দিলেন, সূরাতুল জিন, জিন জাতিদের ব্যাপারে একটা সূরা দিয়েছেন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআনুল কারীমের ভিতরে 6666টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার এবং আখিরাতের तमाम কিছু লিপিবদ্ধ করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, এই কোরআনের আইন যদি আমরা সমাজ জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্র জীবন, আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, একদম পার্লামেন্ট থেকে শুরু করে রান্নাঘর পর্যন্ত জীবনের সর্বহালতে, সর্ব অবস্থায় যদি আমরা পরিচালনা করি, যদি জীবনের সর্বক্ষেত্রে, সর্ব অবস্থায় কোরআন দিয়ে নিজের জীবনকে পরিচালনা করি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার কোরআনের আইন দিয়ে জীবন পরিচালনা করবে, সমাজ জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্র জীবন, আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, পার্লামেন্ট থেকে রান্নাঘর পর্যন্ত জীবনের সর্বহাংশ, সর্ব অবস্থায় যদি কোরআন দিয়ে নিজের জীবনকে পরিচালনা করে, ফালা খাউফুন আলাইহিম, তার কোনো ভয় থাকবে না। ফালা খাউফুন আলাইহিম, তার কোনো ভয় থাকবে না। কিসের ভয়? সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে জিনা ব্যভিচারের ভয়, খুন গুমের ভয়, সন্ত্রাসের ভয় কিছুই থাকবে না। ওয়ালা হুম ইয়াহজানুন, তার কোনো চিন্তাও থাকবে না। কিসের চিন্তা? খাওয়া পড়া, চিকিৎসা, বাসস্থান, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে গ্যারান্টি দিয়েছেন। কে দিয়েছেন? যদি কেউ কোরআন যদি মেনে চলে, কোরআন দিয়ে জীবন পরিচালনা করতে পারে, তার কোনো ভয় থাকবে না, তার কোনো চিন্তাও থাকবে না, তার কোনো পেরেশানি থাকবে না, তার কিচ্ছু থাকবে না। কোরআন কারীম আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুই দিয়েছেন। তাহলে এই কোরআন দিয়ে নিজের জীবনকে পরিচালনা করতে করার দরকার আছে কি নাই? এই কোরআন দিয়ে নিজের জীবনকে পরিচালনা করার দরকার আছে। এই কোরআন দিয়ে সমাজ জীবন, রাষ্ট্র জীবন, আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থা থেকে শুরু করে সব জায়গায় কোরআন দিয়ে নিজের জীবনকে পরিচালনা করার দরকার আছে। কথা বলেন ঠিক কিনা? আর যারা এই কোরআন দিয়ে নিজের জীবনকে পরিচালনা করবে না, কোরআনের আইন পরিচালনা করবে না, কোরআন দিয়ে নিজের জীবনকে পরিচালনা করবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরু লাহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার কোরআন পড়বে না, কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, যারা আমার কোরআন পড়বে না, শুনবে না, মানবে না, বুঝবে না, পড়বে না, আমি তাদের জন্য শাস্তি রেখেছি 3টা। জোরে বলতে হবে কয়টা? 3টা। তাদের জন্য শাস্তি রেখেছে 3টা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুফাসসিরিন কিরাম ফাইন্না লাহু মাঈশাতান দানকার ব্যাখ্যা দিয়েছেন 2টা কথা। মুফাসসিরিন কিরাম ফাইন্না লাহু মাঈশাতান দানকার ব্যাখ্যা দিয়েছেন, অর্থ দিয়েছেন 2টা। 1 নম্বর অর্থ হলো, ওই লোকটার, ওই ব্যক্তিটার দুনিয়ার জীবনকে আল্লাহ রাব্বুল আলামিন কষ্টকর করে দিবেন, তার জীবন থেকে আল্লাহ রাব্বুল আলামিন সুখ শান্তি কেড়ে নেবেন। আর 2 নম্বর অর্থ হলো, তার কবরের জীবনকে আল্লাহ রাব্বুল আলামিন সংকীর্ণ করে দিবেন।
আমার মুসলমান ভাইরা একটু গভীর মনোযোগ। তাহলে এই কোরআন দিয়ে নিজের জীবনকে পরিচালনা করার দরকার আছে কি নাই? আজকে এই পবিত্র এই মাহফিল পবিত্র কুরআনুল কারীমের মাহফিল হচ্ছে কিসের ওসিলায়? একটা হেফজখানা থেকে কয়েকজন ছাত্র হাফেজ কোরআন হয়েছে, কথা বলেন ঠিক কিনা? এই হাফেজ কোরআনরা এখানে শিখলো, শিখার পর তারা বিভিন্ন দেশে চলে যাবে, বিভিন্ন অঞ্চলে চলে যাবে, বিভিন্ন জেলায় চলে যাবে, তারাও কোরআনের প্রসারিত ঘটাবে, কথা বলেন ঠিক কিনা? এজন্য যে মাদ্রাসা রয়েছে, মাদ্রাসার প্রতি আমাদের নজর দেওয়ার দরকার আছে কি নাই? যদি একজন বাচ্চা আছে, বাচ্চার খাওয়া পড়ার দরকার আছে কি নাই? সুযোগ সুবিধা দেওয়ার দরকার আছে কি নাই? মাদ্রাসার যাবতীয় সমস্যা আমাদের দেখার দরকার আছে কি নাই? এই কোরআন ওনাদেরকে ভালোবাসার দরকার আছে কি নাই? এই কোরআন ওনাদেরকে ভালোবাসতে হবে, কোরআন ওনাদের সঙ্গে থাকতে হবে, কোরআন ওনাদেরকে ভালোবাসতে হবে, কোরআন ওনাদের সঙ্গে থাকতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমার সন্তান নাই, যারা দূর থেকে আসে তাদেরকে লজিং খাওয়ানোর দরকার আছে কি নাই? একজন বাচ্চা রয়েছে, 3 বাচ্চা এসেছে, তাকে খাওয়া পড়ার দায়িত্ব আমাদের এলাকার বাসীর, কথা বলেন ঠিক কিনা? তাদেরকে দেখাশোনার দায়িত্ব আমাদের, কথা বলেন না কেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আসুন আমি মূল আলোচনার দিকে যাবেন। গোটা পৃথিবী শাসন করেছিলেন কয়জন? 2 জন মুসলমান ইমানদার আর 2 জন কাফির বেঈমান। 2 জন মুসলমান ইমানদারের ভিতরে একজন হলেন হযরতে সুলাইমান আলাইহিস সালাম। তোরে বলেন না আল্লাহু আকবার। হযরতে সুলাইমান আলাইহিস সালাম তিনি আল্লাহর নবী ছিলেন, পয়গম্বর ছিলেন, গোটা পৃথিবীর বাদশাহ ছিলেন, বলেন না আল্লাহু আকবার। আর একজন হলেন বাদশাহ যুলকারনাইন, চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। 2 জন কাফির, একজন হলেন নমরুদ আর একজন হলেন বুখতেনাসর। এই হলো 4 জন, 2 জন মুসলমান ইমানদার আর 2 জন কাফির বেঈমান। গোটা পৃথিবী তারা শাসন করেছিলেন, এই গোটা পৃথিবীর দায়িত্ব তাদের হাতে রয়েছিল, কথা বলেন ঠিক কিনা? এই 2 জন মুসলমান ইমানদারের ভিতরে একজন হলেন হযরতে সুলাইমান আলাইহিস সালাম। তিনি আল্লাহর নবী ছিলেন, গোটা পৃথিবীর বাদশাহ ছিলেন। আর বাদশাহ যুলকারনাইনের ব্যাপারে ইতিহাসবিদরা, মুফাসসিরিন কিরামরা ইসলামের ইতিহাস যতটুকু আমাদেরকে তথ্য দিয়েছে তা থেকে জানা যায় বাদশাহ যুলকারনাইন তিনি নবী ছিলেন না, বরং তিনি আল্লাহওয়ালা একজন ব্যক্তি ছিলেন, নেককার ব্যক্তি ছিলেন, বড় আবেগ ব্যক্তি ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা ছিলেন এবং গোটা পৃথিবী শাসনকারী একজন প্রতাপশালী বাদশাহ ছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইংরেজিতে যাকে আলেকজান্ডার দ্য গ্রেট বলা হয়, ইতিহাসের পাতায় যাকে বাদশাহ সিকান্দার বলা হয়, আর কোরআনের পাতায় যাকে বাদশাহ যুলকারনাইন বলা হয়। আমার মুসলমান ভাইরা, এই গোটা পৃথিবী শাসন করেছিলেন কয়জন? সকলকে বলতে হবে কয়জন? 2 জন মুসলমান আর 2 জন কাফির বেঈমান। এই 2 জন মুসলমান ইমানদার গোটা পৃথিবী শাসন করেছিলেন কার আইন দ্বারা? কথা বলতে হবে তো, কার আইন দ্বারা? আর 2 জন কাফির বেঈমান গোটা পৃথিবী শাসন করেছিলেন কার আইন দ্বারা? শয়তানের আইন দ্বারা, নিজের মন গড়া আইন দ্বারা, কথা বলেন ঠিক কিনা? এই গোটা পৃথিবীর সৃষ্টির মালিক কে? আল্লাহ। বিশাল আসমানের সৃষ্টির মালিক কে? আল্লাহ। এই গোটা পৃথিবীর অসংখ্য মাখলুক সৃষ্টি করেছেন কে? আল্লাহ। সবই যদি আল্লাহ, এই পৃথিবীতে আইন চলবে কার? আল্লাহ। কারো বাবার আইন চলবে না, কারো স্বামীর আইন চলবে না, কারো ভাইয়ের আইন চলবে না, অ্যাঞ্জেলা টোডোর আইন চলবে না, বেডার ম্যাক্রোর আইন চলবে না,
নরেন্দ্র মোদীর আইন চলবে না, অং সান সুচির আইন চলবে না, বর্তমান আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের আইন চলবে না, একমাত্র সৃষ্টিচার আইন চলতে হবে। তার কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সূরা আরাফের 54 নম্বর আয়াতে কারীমায় বলেন, আলা লাহুমুল খালকু ওয়াল আমর, সৃষ্টিচার আইন চলতে হবে তার। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা আরাফের 57 নম্বর আয়াতে কারীমায় বলেন, ওয়া খায়রুল হাকিমিন, একমাত্র হুকুমদাতা হচ্ছে, আইনদাতা হচ্ছে আমি আল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা আরাফের 57 নম্বর আয়াতে কারীমায় বলেন, আলা লাহুমুল খালকু ওয়াল আমর, সৃষ্টিচার আইন চলবে তার। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা এই পৃথিবীতে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী বিচার ব্যবস্থা, আইন ব্যবস্থা পরিচালনা করে না, তারাই হচ্ছে এই পৃথিবীর মধ্যে সর্বোত্তম কাফির। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন, যারা কোরআন দিয়ে সুন্নাহ অনুযায়ী বিচার ব্যবস্থা, আইন ব্যবস্থা পরিচালনা করে না, তারাই হচ্ছে পৃথিবীর মধ্যে সর্বোত্তম ফাসিক। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন, এই পৃথিবীতে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী যারা বিচার ব্যবস্থা, আইন